টিকটক, ইউটিউব, ফেসবুকে কিন্তু আপনারা বেশ কয়েকদিন যাবৎ এই ধরনের ফটো কিন্তু আপনারা সবাই খেয়াল করছেন এবং আপনারা সবাই চাচ্ছেন কিন্তু আসলে নিজের নাম দিয়ে আপনারা এই ধরনের ফটো খুব সহজে তৈরি করতে আপনাদের হাতের মোবাইল ফোন দিয়ে। সো বন্ধুরা, আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে জাস্ট কয়েক মিনিটের ভিতরে আপনারা এই ধরনের ফটো খুব সহজে তৈরি করতে পারেন। সো তার জন্য কিন্তু মাস্ট আপনাকে এই ছোট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে। সো চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে গুগলে। জাস্ট আপনাদেরকে গুগলে গিয়ে টাইপ করতে হবে আরবান জঙ্গল ফান্ড। জাস্ট আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এমন টাইপে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট শো হবে। জাস্ট আপনারা প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে একটু জুম করে নেবেন। জুম করলে দেখতে পাবেন আপনার রাইট সাইডে একটা অপশন আছে ডাউনলোড। জাস্ট আপনারা ডাউনলোড সেকশনে ক্লিক করবেন। ডাউনলোড সেকশনে ক্লিক করার পরে আপনাদের এই ফন্টটা মূলত ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনাদেরকে মূলত এই ফন্টটাকে একটুখানি একটা ফোল্ডার তৈরি করতে হবে, যেহেতু আপনাদের ফোনের ডাউনলোড ফোল্ডারে কিন্তু অনেকগুলো ফাইল থাকে। সো সেই ক্ষেত্রে আপনারা সহজেই খুঁজে পাওয়ার জন্য আপনারা একটা ফোল্ডার তৈরি করে নেবেন। সো আমি আমার ফাইল ম্যানেজার থেকে সরাসরি ডাউনলোড সেকশনে যাচ্ছি এবং ডাউনলোড থেকে আমি ওই ফাইলটাকে মূলত একটা আরবান ফন্ট নামে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে আমাকে খুঁজে পেতে খুব সহজ হয়। সো বন্ধুরা, ফোল্ডারের ভিতরে আমি মুভ করে নিলাম। মুভ করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারের ভিতরে কিন্তু অলরেডি আমাদের সেই ফন্টটা চলে এসেছে এবং এই ফন্টটা আসার পরে আমরা এই ফন্টটাকে জাস্ট আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য জাস্ট আপনারা ফন্টে একটুখানি চেপে ধরে রাখবেন। রাখার পরে আপনাদেরকে মোর সেকশনে যাবেন। মোর থেকে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল। জাস্ট আপনারা এক্সট্রাক্ট ফাইল ক্লিক করবেন। যদি কিনা আপনাদের ফাইল ম্যানেজার দিয়ে না করা যায়, তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনারা একটুখানি সার্চ করবেন এক্সট্রাক্ট ফাইল লিখে। তাহলে আপনারা 𝙒𝙃𝗼𝙉𝘼 নামে একটা অ্যাপস পেয়ে যাবেন, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই অ্যাপসের মাধ্যমেও এই সেম কাজটা করে নিতে পারবেন। ওকে, সো তারপরে মূলত তো আপনাদের আসলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজের দরকার, যে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে মূলত আপনাদের নামটা মূলত থাকবে। সো তার জন্য আপনারা গুগলে আসবেন, আনস্প্ল্যাশ লিখে জাস্ট আপনারা এটা এই ওয়েবসাইটে ভিজিট করবেন। ভিজিট করার পরে আপনারা এই ওয়েবসাইটে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনার সার্চ অপশনে এসে লিখবেন ফরেস্ট। আপনারা ফরেস্ট হিল এই ধরনের যে কোনো একটা টাইপ করলে আপনার ফরেস্ট রিলেটেড আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ খুব সহজে পেয়ে যাবেন। এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আপনারা চাইলে ডাউনলোড করে খুব সহজে ফ্রিতে ইউজ করতে পারবেন। ওকে, সো তারপরে মূলত আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাবটাকে ডাউনলোড করে নেবেন। সো পিক্সেল ল্যাবটাকে ডাউনলোড করার পরে আমরা পিক্সেল ল্যাবটাকে ওপেন করছি। ওপেন করার পরে পিক্সেল অ্যাপে ওপেন করার পরে আপনাদেরকে সর্বপ্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসতে হবে। ফ্রম গ্যালারি থেকে জাস্ট আপনাদের ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে আপনাদেরকে মূলত একটা টেক্সট নিয়ে আসতে হবে। সো টেক্সট আনার জন্য জাস্ট আপনারা লেফট সাইড থেকে আপনার প্লাস থেকে জাস্ট আপনারা টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে আপনার টেক্সটে জাস্ট আপনারা ডাবল ক্লিক করে এখানে আপনাদের যে নামটা আছে জাস্ট আপনারা সেই নামটাকে এখানে টাইপ করবেন। নামটাকে টাইপ করার পরে জাস্ট আপনারা ওকে প্রেস করে আপনাদের যতটা বড় করা দরকার আপনারা এভাবে রাখবেন। রাখার পরে আপনাদের যেহেতু ফন্টটাকে চেঞ্জ করতে হবে, সো ফন্টটাকে চেঞ্জ করার জন্য টেক্সটে ক্লিক রাখা অবস্থায় জাস্ট আপনাকে এই সাইন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এতে ক্লিক করবেন। একটু ডানে যাবেন, যাওয়ার পর আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন ফন্ট। জাস্ট আপনারা ফন্ট সেকশনে ক্লিক করবেন। ফন্টে যাওয়ার পর আপনারা মাই ফন্টে যাবেন। মাই ফন্ট থেকে আপনারা এখানে একটা ফোল্ডার আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা ফোল্ডার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনের সমস্ত ফোল্ডার শো হবে। জাস্ট আপনি যে ফোল্ডারে মূলত আপনার ফন্টটাকে রাখছেন, আপনাদের ফন্টের ফাইল থেকে জাস্ট আপনারা এখান থেকে আপনাদের ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করে জাস্ট আপনারা অ্যাড ডিরেক্টরিতে টাচ করে দিবেন। আপনারা সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন আমার ফন্টটা কিন্তু যুক্ত হয়ে গেছে এবং আমি এই ফন্টটা জাস্ট আমি একটা টাচ করে দিব। টাচ করে জাস্ট এখান থেকে ওকে করার পর আপনি এই ফন্টটাকে একটু বড় করে দেবো। বড় করে আপনি যেমন বড় ছোট আপনার যেমন প্রয়োজন আপনি তেমনটাই এখানে রেখে উপরে একটা সেভ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি সেভ আইকনে ক্লিক করবেন, সেভ অ্যাজে টাচ করবেন। তারপরে আপনি এখান থেকে পিএনজি সিলেক্ট করতে পারেন। তারপরে এখান থেকে ডিফল্ট থেকে আপনি আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি সেকশনে টাচ করলে খুব সহজে কিন্তু আপনার এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আপনি তারপরে টিকটক, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনি এটাকে পোস্ট করতে পারেন। ঠিক আছে, সো বন্ধুরা, আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনারা কীভাবে খুব সহজে এই ধরনের ভাইরাল ফটো আপনারা কীভাবে খুব সহজে তৈরি করতে পারেন। সো বন্ধুরা, আজকের ছোট্ট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল অপশনে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।